নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 205তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনেছি মহারাজ যুধিষ্ঠির এবং ভীম, মধ্যম পাণ্ডব ভীমের মধ্যে কথাবার্তা। সেখানে মধ্যম পাণ্ডব ভীম অত্যন্ত অসহিষ্ণু হয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে নিজের অনুযোগ ভীষণভাবে প্রকাশ করে চলেছেন। সেখানে আমরা দেখছি ভীম মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে মহারাজ, আমাদের কি করা উচিত ছিল আর আমরা কি করে চলেছি এ কথা কি আপনি একবারও বিবেচনা করে দেখেছেন? ভীম ভীষণ অসহিষ্ণু, তিনি ভীষণ রেগে গিয়েছেন এবং তিনি বলছেন যুধিষ্ঠিরকে যে, এবং শুধু বলছেনও না, তিনি এটা স্পষ্ট বুঝেছেন যে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির কোনোভাবেই যুদ্ধে যেতে চান না, তার যুদ্ধে যাবার কোনো উদ্যোগই নেই। যুধিষ্ঠিরের এও বুঝতে পাচ্ছেন যে যুধিষ্ঠিরের এই যুদ্ধে কোনো প্রয়োজনও নেই, কারণ তার মানসিক গঠনটা এমনই। ভীমের মনে হচ্ছে তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের মানসিক গঠনটা এমনই, তাকে দিয়ে কোনো যুদ্ধ হবে না। সুতরাং তিনি বলছেন, মহারাজ আপনি আমাদের অনুমতিটা দিন। এরকম তো হতে পারে যে আমরা অর্জুনকে ডেকে নিয়ে যুদ্ধে যাব, আমি একলাই যাব অর্জুনকে সঙ্গে নিয়ে, আর আমি একাই সব শেষ করে দেব। সব কিছু হয়ে যাবার পর যেদিন 13 বছর পূর্ণ হবে সেদিন না হয় আপনি বন থেকে রাজধানীতে আসবেন রাজা হবার জন্য। মায়া প্রশমিতে পশ্চাৎ তমেষ্যসি বনান্তর বনাত্তত, অর্থাৎ আমরা যুদ্ধ করতে অনুমতি দিই। আমি আর অর্জুন দুজনেই যাচ্ছি, আমি একাই আমার শত্রুদেরকে শেষ করে দেব। 13 বছর অতিক্রান্ত হলে আপনি তো ধর্ম আবদ্ধ সত্যপ্রজ্ঞ, না হয় আপনি পরে আসুন। 13 বছর পূর্ণ হলে আপনি আসুন, বন থেকে রাজধানীতে আসুন, এসে আপনি রাজা হন। এটা হতে পারত মহারাজ, এটাই হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা হতে পারছে না একমাত্র আমরা আপনার মতন একজন মূর্খ, দীর্ঘসূত্রী এবং ধর্ম আবদ্ধ রাজার অধীনে রয়েছি বলে। ভীমের কাছে, মধ্যম পাণ্ডব ভীমের কাছে ধর্মের ব্যাপারটা বা ধর্মের অবস্থানটা একেবারে যুধিষ্ঠিরের বিপরীত। মহাভারতের যেসব জায়গায় ধর্ম বোঝাতে নীতি নৈতিকতাকে বোঝানো হয়েছে, সেখানে ধর্ম কোনো বিশেষ নিয়ম কানুন দিয়ে তৈরি হয় না। ধর্মনীতি এখানে জীবনের সতত সংসারমান ঘটনার সঙ্গে তাল মিলিয়ে চলে বলে মহাভারতে এই কথাটা সবসময় বলা হয়েছে যে ধর্ম এবং নীতিকে সবসময় এক অর্থে বোঝা যায় না, কোনো নিয়ম বা নীতি অনুসারে তাকে ব্যাখ্যা করা যায় না। তিনি মহারাজ যুধিষ্ঠিরের জীবনে ধর্মের যে অবস্থান, অন্যের জীবনে ধর্মের সেই অবস্থান নয়, এবং নয় বলেই যুধিষ্ঠির কিন্তু সারা জীবন ধরে ধর্মের ব্যাপারে এই প্রশ্নটা তুলেছেন যে একজন লোক যখন বিপন্ন অবস্থার মধ্যে আছে
তার ধর্ম যেরকম হবে আর যে সুস্থিত অবস্থার মধ্যে আছে তার ধর্ম কি একই হবে, না দুজনের ধর্ম আলাদা হবে? এই প্রশ্ন কিন্তু যুধিষ্ঠির ভীষ্মকেই তুলেছিলেন, ভীষ্মের কাছেই তুলেছিলেন সেই শান্তি পর্বে। অর্থাৎ ভীম ঠিক সেই জায়গা থেকেই যেন যুধিষ্ঠিরকে বলছেন যে শট কপট মানুষকে শটতা করেই শেষ করতে হয় মহারাজ, এবং তাতে কোনো পাপ হয় না। নিকৃত্বা নিকৃত প্রজ্ঞা হন্তব্য ইতি নিশ্চয় নাহি নৈকৃতং হত্বা নিকৃত পাপ উচ্যতে। অর্থাৎ শটতা দিয়েই একজন শটকে সংহার করতে হয়। সুতরাং শটতা দিয়ে যদি শটকে সংহার করা হয় তাহলে সেখানে কোনো পাপ হয় না। আর সেই সঙ্গে ভীম আরেকটা কথা তুললেন, বেদের প্রমাণ তুলে বলছেন, মহারাজ আমাদের বেদ বচন বা ধর্মশাস্ত্রে বলা হয়েছে একটা মানুষের আয়ুষ্কাল 100 বছর, কিন্তু সব মানুষ তো 100 বছর বাঁচে না। এটা একটা অর্থবাদ, এটা বুঝতে হবে। সুতরাং মানুষের আয়ুষ্কাল 100 বছর স্থির হলেও যখন সব মানুষ 100 বছর বাঁচে না, তার জীবনী পর্যায়ের মধ্যে তার বেঁচে থাকার ওই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তাকে তার উদ্দেশ্য পূরণ করে নিতে হয়, এবং এইখানেই বাস্তবটাকে বুঝতে হয় মহারাজ। এবং সেই অর্থ থেকেই এও আমাদেরকে ধরে নিতে হবে যে ত্রয়োদশ সমাকাল জ্ঞাতং পরিনিষ্ঠিত, অর্থাৎ 13 বছরকে আমাদের সেই যুক্তি হতেই 13 দিন হিসেবে ধরতে হবে। আর যদি এটা আমরা না করি তাহলে মহারাজ জানবেন আমাদের সামনে সমূহ বিপদ, ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ ওই 12 বছরের পরে 13 বছরে যে অজ্ঞাতবাসে আমাদেরকে কাটাতে হবে, আপনি ভেবে দেখুন তো মহারাজ, ভীম বলছেন আপনি ভেবে দেখুন আপনার মতন ব্যক্তিত্ব, আমার মতন ব্যক্তিত্ব, কিংবা অর্জুন, অথবা আমাদের এই ছোট দুটি ভাই নকুল এবং সহদেব, তাদের আকার প্রকার, চাল চরণ, জীবনধারা, মূল্যবোধ, সবকিছু থেকে তারা নিজেদেরকে কি করে গুপ্ত রাখবে। কিংবা এই যাজ্ঞসিনী দ্রৌপদী, তিনি কোন ছদ্মবেশে নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হবেন, বা আমাদের পক্ষে এটা সম্ভবপর হবে নিজেদেরকে গুপ্তভাবে লুকিয়ে রাখা। আমাদের যা স্বভাব, আমাদের যে আকার আকৃতি, আমাদের যে স্বভাবের প্রকৃতি, এবং সব মানুষই আমাদেরকে চেনেন, সেখানে দুর্যোধনের অসংখ্য গুপ্তচরেরা তো যে কোনো সময় আমাদেরকে খুঁজে বের করে ফেলতে পারবে। আর একবার যদি আমরা ধরা পড়ে যাই, এবং ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাটাই যেখানে অনেকাংশেই বেশি, সেখানে তো আবার 12 বছর, এইভাবে তো আমাদের পরমায়ু শেষ হয়ে যাবে। আমরা কখন আমাদের রাজ্য উদ্ধার করব? এবং তার চাইতে বরং আপনি আমাদেরকে অনুমতি দিন, আমি একাই শেষ করে দেব দুর্যোধনকে। হনিষ্যামি তথা মন্দম অনু জানাতু মে ভাবা। আপনি আমাকে অনুমতি দিন মহারাজ। ভীমের কথায় যুধিষ্ঠির মোটেও অসন্তুষ্ট হলেন না। তিনি তার এই ভাইটিকে খুব ভালো করেই চেনেন। ভীম এবং যুধিষ্ঠিরের মধ্যে বয়সের তফাৎ মাত্র 1 বছরের। মহামতি
আমার হরিদাস সিদ্ধান্ত বাগীশ মহাশয়, তিনি অনেক বিশ্লেষণ করে এদের জন্মকুণ্ডলী বিচার করে প্রত্যেক পাণ্ডব ভাইয়ের জন্ম সাল, তাদের জন্মকুণ্ডলী এবং তাদের বয়সের হিসেব সঠিকভাবে নিরূপণ করেছে। সেখান থেকে আমরা জানতে পারি যুধিষ্ঠির এবং ভীম 1 বছরের ছোট বড়। যুধিষ্ঠির ভীমের প্রতি একটু মায়া অনুভব করেন। তিনি বোঝেন তার এই ভাইটি ভীষণ অসহিষ্ণু, তার প্রবল ক্ষত্র শক্তিতে, এক আসরিক শক্তিতে সে সবসময় টকবক করে ফুটছে। যুধিষ্ঠির পরম স্নেহে ভীমের মস্তক আঘ্রাণ করে বললেন, ভীম, তুমি চিন্তা করো না, তুমি যা বলছো তাই ঠিক তুমি করতে পারবে, তবে এখন নয়, এখন থেকে 13 বছর পর। আর তুমি তো নিশ্চয়ই জানো যে আমি বেঁচে থাকতে কখনো অন্যায় করতে পারি না, মিথ্যাচরণ করতে পারবো না, তবে তুমি যা চাইছো এর সবটাই তুমি করতে পারবে এবং সেটা সঠতা না করেই তুমি করতে পারবে, শুধু কিছুকাল অপেক্ষা করো। ভীম এবং যুধিষ্ঠিরের মধ্যে যখন এরকম কথাবার্তা হচ্ছে, ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত হয়েছেন মহর্ষি বৃহদ্দশ মুনি। তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা জানি স্বর্গ থেকে ইন্দ্র এবং অর্জুন দুজনে অনুরোধ করেছেন লোমশ মুনিকে যুধিষ্ঠিরের কাছে, পাণ্ডবদের কাছে আসার জন্য এবং তাদেরকে নিয়ে বিভিন্ন স্থানে পরিভ্রমণ করার জন্য। লোমশ মুনি আসার আগেই যুধিষ্ঠিরের কাছে এসে উপস্থিত হয়েছে বৃহদ্দশ মুনি। এই যে মুনিদের হঠাৎ হঠাৎ চলে আসা, এটা একটা ভীষণ ইঙ্গিতপূর্ণ এবং প্রত্যেকটি জায়গায় মহাভারতের এক একটা টার্নিং পয়েন্ট, একটা বাঁক, এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যেন আমরা মনে না করি যে ঘটমান যে ঘটনা ঘটে চলেছে সেখানে একটা পজ এলো কিংবা একটু সময় নষ্ট হলো, যে তালে যে ছন্দে মহাভারতের কাহিনী এগোচ্ছিল সেখানে ছন্দ ভঙ্গ হলো, তাল ভঙ্গ হলো, না, এমনটি নয়। এই প্রত্যেকটি জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ এবং এদের উপস্থিতি সেখানে একটা ভীষণ ইঙ্গিতবহ। এই ঋষিরা এমনি এমনি আসেন না, যেমন হঠাৎ হঠাৎ ব্যাসদেব এসে পৌঁছন না, তার আসা একটা কারণ থাকে। এই বৃহদ্দশা চলে আসার একটা কারণ আছে, সেই কারণটির কথা আমাদেরকে বুঝতে হবে। বৃহদ্দশা এসেছেন, বৃহদ্দশাকে দেখে পাণ্ডবেরা তাকে সম্মান জানিয়ে যুধিষ্ঠির তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে সসম্মানে বসালেন। আমরা এই প্রথম দেখলাম মহর্ষি বৃহদ্দশের কাছে যুধিষ্ঠির ভীষণভাবে ভেঙে পড়েছেন, একেবারে মনের কথা বৃহদ্দশের কাছে উজাড় করে বলছেন। এতটা মুক্ত মন হতে আমরা যুধিষ্ঠিরকে কখনো দেখি না। যুধিষ্ঠির এখানে বলছেন যে আমার মতন হতভাগ্য কি আর কেউ আছেন মহর্ষি? আমার দোষেই তো আজ আমার এই ভাইদের এত দুরবস্থা, আমার এই কারণে, আমার এই পাশা খেলার এই মন্দমতির জন্যই আজ পাঞ্চালের এত অসম্মান, ভাইদের এত কষ্ট। আমার এই যে পাশা আমি খেলেছি, আমি তো পাশা খেলায় নিপুণ নই মহর্ষি,
কিন্তু পাশা খেলতে আমি ভালোবাসি। নিয়ম অনুসারে, রাজধর্ম অনুসারে আমি পাশা খেলতে এসেছিলাম জ্যেষ্ঠ তাদের আমন্ত্রণে। সেখানে এমন সততা, এমন ছল, এমন জোচ্চুরি হলো যে আমরা আমাদের কিছুই রক্ষা করতে পারলাম না। এমনকি আমাদের ধর্মপত্নী দ্রৌপদীকে পর্যন্ত রাজসভায় এনে চরম অসম্মান করা হলো। আপনি আর কি একটা এরকম কোন উদাহরণ দেখাতে পারেন যে এই পৃথিবীতে আমার মতন হতভাগ্য? এটা মানসিক অবস্থার, প্রত্যেকটা বিপর্যস্ত মানুষের মানসিক অবস্থার একটা পরিচয়। যখনই মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, তখন সে একটা আশ্রয় খুঁজে, একটা শক্ত আশ্রয়। কেমন না, তার মতন এমন বিপন্নতা, এমন দুর্ভোগ আর কারো কি হয়েছে? তার নিজের অবস্থার সঙ্গে তুলনীয় আর কি কেউ আছে? যদি থাকে এবং যদি সে উদ্ধার পায়, তাহলে সে কি করে বাঁচল? অন্তত আমি যদি জানি আমার মতন এমন বিপন্ন আরো কেউ হয়েছে, তবে সমবাকী বেদনায়, সম পরিস্থিতিতে ওই বিপন্ন বিপর্যস্ত মানুষটিও যেন কোথায় একটু স্বস্তি পায়, একটু মানসিক বল পায় যে আমি একলা নই, আমার মতন আরো আছে। কিংবা এরকম মানুষরা এই অবস্থায় পড়েও তারা বেঁচে আছে, উদ্ধার পেয়েছে। এই আশ্রয়টি ভীষণ বিপন্নতার মুহূর্তে মানুষ খুঁজে বেড়ায়। এরকমই একটা উদাহরণ আমরা জাতকের গল্প থেকে তুলতে পারি। জাতকের গল্পে বুদ্ধদেব তখন অবস্থান করছেন বৈশালীর এক উদ্যানে। সেই সময় হঠাৎ একদিন তার কাছে সদ্য পুত্রহারা এক জননী, ভীষণ শোকার্ত বিপর্যস্ত জননী, তার পুত্রের মৃত দেহটি নিয়ে বুদ্ধের পায়ে লুটিয়ে পড়লেন। জননী আকুল হয়ে বুদ্ধের কাছে প্রার্থনা করলেন তার পুত্রের জীবনটি যেন বুদ্ধদেব ফিরিয়ে দেয়, প্রাণ বাঁচায়। সেই রমণীর আকুলতায় বুদ্ধ তাকে বললেন, বেশ, আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দেব, তার আয়ু ফিরিয়ে দেব, তবে তোমায় একটা কাজ করতে হবে। এই নগরীতে তোমাকে এক মুঠো সর্ষে একজনের বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। কোন গৃহস্থের বাড়ি হতে, অন্য কোনো জায়গা নয়, এই নগরীর কোনো এক গৃহস্থের বাড়ি হতে তোমাকে এক মুঠো সর্ষে সংগ্রহ করে নিয়ে আসতে। সেই জননী যখন দ্রুত উঠে যাচ্ছেন, এই আর এমন বড় কথা, যে কোনো গৃহস্থের বাড়ি থেকে এক মুঠো সর্ষে তিনি নিয়ে আসতে পারবেন না। তখন বুদ্ধ বললেন, দাঁড়াও, এখানে একটা শর্ত আছে। তোমাকে এমন কোন গৃহস্থের বাড়ি থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসতে হবে যে বাড়িতে কখনো মৃত্যু কিংবা বিপন্নতা স্পর্শ করেনি, কোনো বিপদ বা মৃত্যু সেখানে স্পর্শ করেনি। এরকম একটা বাড়ি থেকে তোমাকে এক মুঠো সর্ষে নিয়ে আসতে। আকুলা জননী দ্বার হতে দ্বারে সমস্ত নগরীর সারা দিন ধরে খুঁজে তিনি কোথাও এক মুঠো সর্ষে পেলেন না। এমন কোন গৃহস্থ হতে যেখানে শোক কিংবা মৃত্যু প্রবেশ করেনি।
সেই অসহায় রমণী দিনের শেষে ফিরে এলেন বুদ্ধের কাছে। সেই রমণী কিন্তু সেই রমণী নয়। আমরা দেখছি যে রমণী পুত্রকে বাঁচাবার জন্য যে মানসিকতা নিয়ে এক মুঠো সর্ষের সন্ধানে ছুটে গিয়েছিলেন, আর যে রমণী ফিরে এলেন খালি হাতে, দুই রমণী কিন্তু এক নয়। দুজনের মানসিক অবস্থা সম্পূর্ণ আলাদা। জননী এটি উপলব্ধি করেছেন যে তার মতন কিংবা তার চেয়েও শোকার্ত বিপন্ন মানুষ রয়েছে সংসারে। তারা আরো মৃত্যু শোকে দুঃখে অভিভূত, তার চেয়েও বেশি তারা শোক অনুভব করেছে। এত শোকার্ত মানুষের মধ্যে, সহমর্মী মানুষের মধ্যে তিনি একটা মানসিক স্থৈর্য যেন খুঁজে পেলেন। বুদ্ধের এটাই শিক্ষা। ঠিক এই জায়গায় আমরা দেখছি যুধিষ্ঠিরও এরকমই একটি অবলম্বন তিনি চাইছেন। তিনি মহর্ষি বৃহদ্দর্শ মুনি বৃহদ্দর্শের কাছে বলছেন যে আমার মতন এমন মন্দভাগ্য মানুষ কি কেউ আছেন মহারাজ? আমার মতন এরকম মন্দভাগ্য মানুষ যে এরকম কষ্ট, এত অসম্মান, এত বিভৎস তা বলতে পারেন? দৃষ্টপূর্ব বা শ্রুতপূর্ব কখনো দেখেছেন, কখনো শুনেছেন, বা কখনো তা ঘটেছে? দৃষ্টপূর্ব বা শ্রুতপূর্ব বা কচ্চিৎ না মাত্র দুঃখিত তারা, আমার চেয়েও দুঃখিত, আমার চেয়েও শোকার্ত, আমার চেয়েও বেশি বিপন্ন পুমান স্থিতি মেমতি, এমনকি কারো খবর আপনি জানেন? মহারাজ যুধিষ্ঠিরকে শান্ত করে বৃহদ্দর্শ বলছেন যে আপনার চেয়ে অনেক বেশি কষ্ট পাওয়া মানুষের পরিচয় খবর আমার জানা আছে মহারাজ। সেই রাজা যিনি আপনার চেয়ে অনেক বড় রাজা, অনেক বড় পরাক্রমী, অনেক বড় ক্ষমতাবান এবং ধার্মিক, তিনি আপনার চেয়ে অনেক বেশি বিপন্নতার মধ্যে, কষ্টের মধ্যে পড়েছিলেন। যস্তত্ত দুঃখিততর রাজাসিত পৃথিবীপতে। বৃহদ্দর্শ মুনি এবার মহারাজ যুধিষ্ঠিরকে সেই কাহিনী শোনাবেন যিনি মহারাজ যুধিষ্ঠিরের চেয়েও অনেক বড় শক্তিমান এবং তিনিও ধর্মজ্ঞ রাজা। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে যে মানুষের, সাধারণ মানুষের জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায় এবং অনেক বড় বড় মানুষের জীবনেও এরকম একটা ঘটনা ঘটে যায় যা তারা ঘটিয়ে ফেলেন, যা সাধারণ বুদ্ধিতে ধরা পড়ে না। বৃহদ্দর্শ মুনি যুধিষ্ঠিরকে বলছেন, আপনার তো তবু দেবতার মতো ভাইরা সহায় আছে, বিদ্বান ব্রাহ্মণেরা আপনাকে চারদিকে ঘিরে রয়েছে, আপনার বন্ধুরা রয়েছেন, এখনো কিছু সহায় রাজার আছেন, কিন্তু নলের তো কেউই ছিল না। এমনকি সেই রাজার তো কেউই ছিল না মহারাজ। এমনকি তিনি তার স্ত্রীকে পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন। আপনার সঙ্গে তো আপনার ভাইয়েরা আছে, স্ত্রীরা আছে, ঋষিরা আছেন, ব্রাহ্মণেরা আছেন, আপনার সহমর্মী কিছু রাজারা এখনো আছেন যারা আপনাকে ঘিরে রেখেছেন। আর সেই রাজা
তিনি তো সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন এবং তার পরম প্রিয় সবচেয়ে প্রিয়তমা সেই রানীকে পর্যন্ত তিনি বনের মধ্যে হারিয়ে ফেলেছিলেন। সেই কাহিনী শোনাচ্ছেন বৃহদ্দস্যু। এই যে কাহিনী, মহাভারতের মধ্যে যে এরকম একটি কাহিনী আসছে, এই কাহিনীটি যেন মহাভারতের মধ্যেও আরেকটি ক্ষুদ্র মহাভারত। এই যে একটা তত্ত্বের পরে আরেকটা তত্ত্বের অবতারণা, এই যে একটি কাহিনীর মধ্যে আরেকটি কাহিনী, মূল কাহিনীকে একটু থামিয়ে দিয়ে আরেকটি অনুরূপ কাহিনী বলছেন, এটা কি শুধু কাহিনী বা সংবাদ শোনানোর জন্য? এরকম বহু সংবাদ, বহু কাহিনী মহাভারতের মধ্যে ইতস্তত ছড়িয়ে আছে। এগুলো কি শুধুই আমাদেরকে শোনানোর জন্য? না, এর একটা ভীষণ তাৎপর্য আছে, এর একটা ভীষণ মিরর এফেক্ট আছে। এই মিরর এফেক্ট গুলোকে আমাদের বুঝতে হবে। এই কাহিনীকে দেখুন, যে জায়গায় বৃহদ্দস্য যুধিষ্ঠিরকে কাহিনী বলছেন, মহাভারতীয় পাশা খেলার বিপর্যয়ের যে কাহিনীটি, সেইটি হচ্ছে মহাভারতের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট। এই পাশা খেলাটা যদি না হতো তাহলে মহাভারত গ্রন্থটি রচনা হতো না, কাহিনীটা এমন ভাবে গড়ে উঠতো না। সুতরাং মহাভারতে এই পাশা খেলার ঘটনা এবং পাশা খেলাকে ঘিরে যা কিছু ঘটেছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মহাভারতের। এবং এই মহাভারতের এই ঘটনার ফলে যে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকে যুধিষ্ঠিরকে আসামির পর্যায়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছি, ভীম দাঁড় করিয়েছেন, দ্রৌপদী দাঁড় করিয়ে দিয়েছেন, অন্যান্য ভাইরাও কম বেশি দাঁড় করিয়েছেন মহারাজ যুধিষ্ঠিরকে তার নির্বুদ্ধিতার জন্য, তার পাশা খেলার আসক্তির কথা জেনে, তার ধর্মবদ্ধতার দিকে তাকিয়ে নানান যুক্তিতে আমরা যেখানে যুধিষ্ঠিরকে বিপর্যস্ত করে যাচ্ছি নানা কথা শুনে, এমনকি আলোচকেরা, শ্রোতারা, সেই কালে এই কালে আমরা প্রত্যেকে সেখানে এরকম যখন আরেকটি নতুন কাহিনী আসে, বুঝতে হবে এই কাহিনীর একটা ভীষণ ভীষণ গুরুত্ব রয়েছে এই কাহিনী। আর লক্ষ্য করুন, এখানে এই কাহিনী যেন নেমে আসছে যুধিষ্ঠিরকে নতুন করে বোঝার জন্য। আর এই গল্পটি যেখানে বলছেন, কাহিনীটি বলছেন বৃহদ্দস্য, সেখানে উপস্থিত আছেন ভীম, উপস্থিত আছেন দ্রৌপদী, অন্যান্য পাণ্ডব ভাইয়েরা, অন্যান্য ঋষিরা, ব্রাহ্মণেরা, সবার সামনে বৃহদ্দস্য এই কথাটি বলছেন যে আপনার চেয়েও কষ্টকর জায়গায় এমন কোন রাজা ছিলেন যার আপনার থেকেও বেশি কষ্ট হয়েছিল। এই কথাটি তিনি এখানে বলছেন এবং এই জায়গায় তারা প্রত্যেকেই কিন্তু শুনছেন। এবং এইখানে যে কথাটা বলতে চাইছেন মহাভারতের মধ্যে বৃহদ্দস্য মুনি, সেখানে বলছেন যে বিধ্বস্ত যুধিষ্ঠিরের মধ্যে যে দোষারোপের ফলে তার যে একেবারে কোন ঠাসা হয়ে যাওয়ার অবস্থা, সেখান থেকে যেন বৃহদ্দস্য মুনি যুধিষ্ঠিরকে তুলে আনছেন এক নতুন অবস্থানে। আর যেখানে বৃহদ্দস্য বলতে চাইছেন যে এইটি দোষারোপ করার অবস্থা নয়, বরং ইতিকর্তব্য, প্রতিকর্তব্য কি করা উচিত এই অবস্থায়, সেটাই নির্ণয়ের জায়গা। এবং এই মহাভারতের বিপর্যয় কাহিনী যেটা আমরা শুনব, সেটা কোন সুদূর বৈদিক সময় থেকে চলে আসা কাহিনী, যেন এক অক্ষসূত্রের মহাকাব্যিক রূপান্তর এখানে ঘটছে। এবং সে বৈদিক অক্ষসূত্রের মধ্যে আমরা একই জিনিস দেখছি,
পাশার আকর্ষণে একজন পাশা আসক্তের কি অবস্থা হয় এবং সেখানে তার কি চরম বিপর্যয়ের মধ্যে পড়ে, তার মধ্যে থেকে তুলে আনছে বৃহদ্দশা। বৃহদ্দশের কাহিনী আমরা অবশ্যই শুনব, কিন্তু তার আগে আমি যেমন বলবো যে উর্বশীর কথা আমরা বলেছিলাম, এই উর্বশীকে নিয়েও কিন্তু একটি পাশা খেলার কাহিনী আছে। সেইটি শুনিয়ে তারপর আমরা যাব বৃহদ্দশের বর্ণিত সেই কাহিনীতে, যেখানে একজন রাজা যুধিষ্ঠিরের থেকেও বেশি বিপন্ন হয়েছে। শুনবো আগামী পর্বে। নমস্কার।